ফেলে আসা সেই দিনগুলো হয়তো আমরা আর কখনোই ফিরে পাবো না। সেই সময় 1 টাকা দিয়ে 4টি চকলেট পাওয়া যেত। তখন তো আর বিদ্যুৎ ছিল না, তাই নিশীথে গ্রামবাসীবৃন্দের প্রধান আলোর উৎস ছিল হারিকেন। 9-10 পর্যন্ত হয়তো আমরা হারিকেনের আলোতেই পড়াশোনা করেছি। হারিকেনের হলুদ আবৃত আলো এবং কেরোসিনের গন্ধ আমাদের সকলেরই চিরচেনা। তখন সন্ধ্যা হওয়ার আগেই সবাইকে বাসায় ফিরতে হতো। রোজ হারিকেনটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। সন্ধ্যার পর একসাথে চাটায় বসে পড়তে বসতাম আমরা সবাই। আর হয়তো তখনকার দিনে এইটি সবাই করেছে। তখন আমরা ময়ূরের পালক বের করে বইয়ের মধ্যে দিয়ে মাপতাম, এরপর তাকে নারিকেল তেল খেতে দিয়ে যথাস্থানে রেখে দিতাম। তখন আমরা ভাবতাম যে ময়ূরের পালক বড় হয়। তখনকার দিনে যার কাছে বেশি পালক থাকতো তাকে আমরা সম্মান করে চলতাম, যদি সে দয়া করে একটি ময়ূরের পালক দিয়ে দেয়। এভাবে আমাদের গল্পে ময়ূর আর নারকেল তেল মিশে আছে, যার গন্ধ আমরা এখনও পাই প্রতিটি বইয়ের পাতায় পাতায়। তখনকার দিনে অগ্রহায়ণ মাসে ধান কাটা হলে তখন নাড়া কেটে আগুন পোহানো ছিল একটা আলাদাই মজা। উলের সোয়াটারে আগুন লাগতো বলে তাই আমরা সবাই সোয়াটার খুলেই আগুন পইতে যেতাম। আগুনের ভিতর দিয়ে পা ঘুরিয়ে আনা এবং সোঁচ দিয়ে হাতের চামড়া ফুটো করা ছিল তখনকার দিনের একটা আলাদাই ট্রেন্ড। আর আগুন জ্বালালে তাদের নষ্টকরণ পোড়ানো ছিল তখনকার দিনের ছেলেপেলেদের দুষ্ট বুদ্ধি, যা হয়তো এই জেনারেশন কখনোই জানবে না। সেই সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ফুটবল এবং ক্রিকেট খুবই কম খেলা হতো। তবে লাটিম খেলা, দাঁড়াকুটি, তালপাতার ঠেলাগাড়ি, নারিকেলের পাতার ঘড়ি এবং চশমা বানানো, গুলি খেলা, ঘুড়ি ওড়ানো, এই সকল খেলাগুলোই ছিল তখনকার দিনের জনপ্রিয় খেলা। তখনকার দিনের টিভি দেখতে গেলে অনেক পরিশ্রম করতে হতো, কেননা টিভিতে সিগন্যাল পাওয়ার জন্য টিভির অ্যান্টেনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সরাতে হতো। সেই সময় মাঠে বসে অনেকক্ষণ চাষিদের জমি চাষ করা দেখা হতো, কেননা জমি চাষ করার পর মাটিটি সমান করতে মই দেওয়ার সময় চাষি আমাদেরকে ডাকবে, যার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকতাম, কেননা আমরা মাটি সমান করার সময় মইয়ে বসে থাকবো এবং গাড়ি চাপার মতো একটি আনন্দ হবে। এটিই ছিল তখনকার দিনের একটি খুব বড় বিষয়। গরুগুলো ক্লান্ত শরীর নিয়েও তাদের সামনের দিকে এগিয়ে চলতো। আর তারপর জামা কাপড় নোংরা করে বাড়ি আসলে বকা শুনতে হতো। তখনকার দিনে শুধু প্রাথমিক বিদ্যালয়গুলিতেই নতুন বই ফ্রিতে দেওয়া হতো, তাও সবগুলি বই নতুন হতো না, বইগুলি নতুন পুরনো মিলিয়ে থাকতো। তখনকার দিনে গ্রামে গ্রামে নাপিত আসতো, টুলের ওপর বসিয়ে 2 হাঁটুর ফাঁকে মাথা আটকে বাচ্চাদের চুল কাটা হতো। ব্যথা লাগছে কি না তাতে বিন্দুমাত্র নজর দেওয়া হতো না। তখনকার দিনে বাচ্চারা যেখানেই লোকাতো তাদেরকে সেখান থেকেই খুঁজে বের করে আনা হতো চুল কাটার জন্য। আর সেই চুল কাটার সময় চোখ দিয়ে গড়িয়ে পড়তো জল, তাই থেকে বড়রা মুচকি মুচকি হাসছে আর বাচ্চারা ভাবছে যে কখন এখান থেকে ছাড়া পাবে। সন্ধ্যাবেলায় প্রতিটি বাড়ি থেকে নামতা পড়ার আওয়াজ ব্যাঙের ডাককেও হার মানায়। সব থেকে বড় কথা হলো সেই দিনগুলি ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপে বন্দি ছিল না, তাই আমাদের শৈশবটি কেটেছে মাঠে ঘাটে। আস্তে আস্তে যেন হারিয়ে গেল সেই সোনালি দিনগুলি, যেগুলি শুধুমাত্রই আজ অতীত হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।